প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্নটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতর 4th সেমিস্টারের মাইনরের প্রশ্ন। আমার এই প্রশ্নটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো। আর আমার চ্যানেলের এই প্রশ্ন এবং উত্তরগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ তোমরা যত বেশি শেয়ার করবে তত আমি আরও ভিডিও করতে উৎসাহ পাবো এবং হয়তো তোমাদের এই প্রশ্ন এবং উত্তরগুলো কাজে লাগতে পারে। তাই আমি এই প্রশ্ন এবং উত্তরগুলো দিচ্ছি। আজকের প্রশ্ন হলো, অভিজ্ঞান শকুন্তলম নাটক অনুসরণে রাজা, প্রেমিক এবং নায়ক হিসেবে দুষ্মন্তের চরিত্র আলোচনা করো। উত্তর দেখো, মহাকবি কালিদাস বিরচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের নায়ক হলেন রাজা দুষ্মন্ত। সংস্কৃত আলঙ্কারিকদের দৃষ্টিতে তিনি হলেন ধীরোদাত্ত গুণসম্পন্ন নায়ক, আর তার মধ্যে মহানুভবতা, সংযম, বিনয়, সাহস প্রভৃতি গুণের সমাবেশ লক্ষ্য করা যায়। মহাভারতে তাঁর চরিত্রে যে সমস্ত ত্রুটিগুলি দেখা যায়, এই নাটকে কালিদাস সেগুলিকে দূর করে দুষ্মন্তকে আদর্শ রাজা, শ্রেষ্ঠ বীর এবং প্রেমিক রূপে উপস্থাপিত করেছেন। 1 নম্বর পয়েন্ট, আদর্শ রাজা। দুষ্মন্ত কর্তব্যপরায়ণ আদর্শ রাজা। তিনি বর্ণাশ্রম ধর্মের রক্ষক, তাই মহর্ষি কণ্বের আশ্রমে মুনি ঋষিদের তপস্যা নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে কিনা তা জানতে চেয়েছেন। কণ্বের আশ্রমে শকুন্তলার সঙ্গে মধুর আলাপ পরিত্যাগ করে তিনি যেমন হস্তি উপদ্রব বন্ধ করতে ছুটে যেতে পারেন, তেমনি আবার রাক্ষস বিতাড়নের কাজে মগ্ন থাকায় রাজমাতার আহ্বানকেও সুচতুরভাবে এড়িয়ে যেতে পারেন। যে কোনো অজুহাতে অপরের সম্পদ আত্মসাৎ করে রাজকোষ বৃদ্ধি করা তার স্বভাব নয়। তাই তিনি মৃত নাবিক অপুত্র ধনমিত্রের পত্নীর গর্ভস্থ সন্তানকেই সেই সম্পদের উত্তরাধিকারী বলে ঘোষণা করেন। শকুন্তলাকে পরস্ত্রী জ্ঞানে প্রত্যাখ্যান করা তাই চরিত্রটিকে মহিমান্বিত করেছে। 2 নম্বর পয়েন্ট, আদর্শ প্রেমিক। আদর্শ প্রেমিক রূপেও দুষ্মন্তের চরিত্রটি অসাধারণ। মধুর ও চতুর আলাপে তিনি অনায়াসে যে কোনো রমণীর মন জয় করতে পারেন। অন্তঃপুরবাসিনীদের প্রতি তার যেমন আকর্ষণ, বনলতার মতো সহজ সরল সুন্দরীতেও তাঁর তেমনি আসক্তি। তিনি বহু পত্নী হলেও সকলের প্রতি সমান ব্যবহার করতেন। তাই হংসপাদিকার গানে ব্যথিত হয়ে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিদূষককে পাঠান। আবার অপর রানী বসুমতী যাতে কষ্ট না পায় সেজন্য শকুন্তলার চিত্র বিদূষককে লুকিয়ে রাখতে বলেন। শকুন্তলার প্রতি তার যে গভীর অনুরাগ ছিল তা বোঝা যায়। তবে ষষ্ঠ অঙ্কে শকুন্তলার বিরহে দুষ্মন্তের কাতর রূপটি তার প্রেমিক স্বভাবকে প্রস্ফুটিত করেছে। সমগ্র নাটকে তার চরিত্রের অন্যান্য দিকগুলি অপেক্ষা কালিদাস প্রেমিক রূপটিকে অধিকতর প্রাধান্য দিয়েছেন। সম্ভবত সেই কারণে অভিজ্ঞান শকুন্তলম নাটকটি ভারতবর্ষের একটি শ্রেষ্ঠ প্রেম কাহিনীতে পরিণত হয়েছে। পরের পয়েন্ট, আদর্শ নায়ক। পুরুবংশ প্রদীপ রাজা দুষ্মন্ত নায়কোচিত সমস্ত গুণের অধিকারী। তিনি শকুন্তলাকে প্রেমে একান্ত মগ্ন থাকলেও দেবী বাসুমতী ও অন্যান্য নায়িকার প্রতি সর্বদা সহৃদয় আচরণ করতেন। নাট্যশাস্ত্রানুসারে দুষ্মন্ত একজন ধীরোদাত্ত দক্ষিণ নায়ক। সঙ্গীত, চিত্রকলা প্রভৃতি কলাবিদ্যায় তিনি যেমন পারদর্শী ছিলেন, তেমনি ধনুর্বিদ্যা, মৃগয়া ও প্রেম ক্রীড়াতেও সমান দক্ষ ছিলেন। দানবেরা স্বর্গরাজ্য আক্রমণ করলে বন্ধু দেবরাজের অনুরোধে তিনি দানবদের পরাজিত করেন। পরের পয়েন্ট, প্রগাঢ় মাতৃভক্তি। দুষ্মন্তের চরিত্রের অপর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তাঁর প্রগাঢ় মাতৃভক্তি। তিনি তপস্বীদের আহ্বানে তপবনে রাক্ষস বিঘ্ন দূর করতে যাবেন। এমন সময় রাজমাতার দূত হস্তিনাপুর থেকে এসে জানালো যে আগামী চতুর্থ দিবসে রাজপ্রাসাদে পুত্র পিণ্ড পালন নামক ব্রতানুষ্ঠানে রাজার উপস্থিতি বাঞ্ছনীয়। একদিকে মাতার আদেশ, অপরদিকে তপস্বী কার্য, এর কোনোটাই উপেক্ষণীয় নয়। শেষে নিজের প্রতিনিধিরূপে বিদূষককে হস্তিনাপুরে পাঠিয়ে দুষ্মন্ত একদিকে যেমন পুত্রের কর্তব্য, অন্যদিকে রাজ কর্তব্য পালন করেন। পরের পয়েন্ট, স্নেহপরায়ণ পিতা। সপ্তমাঙ্কে দুষ্মন্তের মধ্যে বাৎসল্যের স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটেছে। মারিচাশ্রমে দুরন্ত বালক সর্বদমন রাজার অন্তরে সুপ্ত সন্তান স্নেহকে জাগিয়ে তুলেছে। তিনি বালকটিকে কাছে পাওয়ার জন্য আকুল হয়েছেন। নিজের পুত্র বলে না জেনেও সর্বদমনের গাত্রস্পর্শ অনুভব করে তাঁর শরীর পুলকিত হয়েছে, অন্তরে জেগেছে অনাবিল আনন্দ প্রবাহ।
পরে ঘটনাক্রমে সর্বদমনকে নিজের ঔরসজাত পুত্ররূপে জেনে অনিবর্চনীয় আনন্দে তিনি তাকে আলিঙ্গন করেছেন। এইভাবে সমগ্র নাটকে বিনয় সদাচার মার্জিত রুচি ও আভিজাত্য বোধের মূর্ত বিগ্রহরূপে, আদর্শ বীররূপে, প্রজানুরঞ্জক রাজারূপে, ন্যায়নিষ্ঠ বিচারকরূপে, আদর্শ প্রেমিকরূপে এবং স্নেহপরায়ণ পিতারূপে দুষ্মন্তের চরিত্র স্বমহিমায় ভাস্বর হয়ে উঠেছে।